Hello friends, welcome back to my channel. So the day before I share with you facting issue illustrations, today I am sharing with you definition. I am sharing two more topics with you. তো আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফ্যাক্টিং ইস্যু ডেফিনেশনটা, আজকে আমি তোমাদের সাথে ইলাস্ট্রেশনটা শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো যে আমি কি বলছি তোমাদেরকে, আশা করি তোমাদের উপকার হবে। তো চলো দেরি না করে শুরু করি। Which cause B's death by reason of unsoundness of mind incapable of knowing its nature. এটার মানে হচ্ছে এ যখন বি কে মার্ডার করার জন্য প্রস্তুত ছিল তখন এ আনসাউন্ডনেস অফ মাইন্ড আর ইনক্যাপেবল অবস্থায় থাকার জন্য এ বুঝতেই পারছিল না যে ক্রাইম বা এই মার্ডার করাটা কতটা একটা গুরুত্বপূর্ণ বা সিরিয়াস একটা ক্রাইম হতে পারে। A is accused of the murder of B. At his trial, the following facts may be in issue. এটার মানে হচ্ছে এ কে অভিযুক্ত করা হয়েছে বি কে মার্ডার করার জন্য। এর বিচারে নিম্নলিখিত তথ্যগুলি হলো দ্যাট এ কজ বি's ডেথ, এ কে বি এর মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। দ্যাট এ ইন্টেন্ডেড টু কজ বি's ডেথ, মানে ইচ্ছাকৃতভাবে বি কে মার্ডার করার চেষ্টা করেছে। That A had received grave and sudden provocation from B, মানে হচ্ছে এ বি এর থেকে উস্কানি পেয়েছে বি কে মেরে ফেলার জন্য। That A at the time of doing this act which caused B's death by reason of unsoundness of mind incapable of knowing its nature. এটার মানে হচ্ছে এ যখন বি কে মার্ডার করার জন্য প্রস্তুত ছিল তখন এ আনসাউন্ডনেস অফ মাইন্ড আর ইনক্যাপেবল অবস্থায় থাকার জন্য এ বুঝতেই পারছিল না যে ক্রাইম বা এই মার্ডার করাটা কতটা একটা গুরুত্বপূর্ণ বা সিরিয়াস একটা ক্রাইম হতে পারে। তো এবার আমি তোমাদেরকে বলছি ডকুমেন্ট কাকে বলে। ডকুমেন্ট মিনস এনি ম্যাটার এক্সপ্রেস অর ডেসক্রাইব আপন এনি সাবস্ট্যান্স by means, letter, figure or marks, or by more than one of those means intended to be used or which may be used for the purpose of recording that matter. এটার মানে হচ্ছে ডকুমেন্ট মানে একটা নথি বা একটা প্রমাণপত্র, যেটাকে আমরা কোনো চিহ্নের দ্বারা, কোনো ফিগারের দ্বারা, কোনো মার্কের দ্বারা আমরা যেটাকে বোঝাতে পারি একের অধিক বিষয়কে ডকুমেন্টের দ্বারা পেশ করতে পারি বা কোনো রেকর্ডের মাধ্যমে ডকুমেন্টটা প্রডিউস করতে পারি কোনো জায়গায়। তো ইলাস্ট্রেশনটা আমি বলছি। ইলাস্ট্রেশন হচ্ছে এ রাইটিং ইজ এ ডকুমেন্ট, মানে কোনো একটা লেখা বা কোনো একটা নথি সেটা একটা ডকুমেন্ট হতে পারে। ওয়ার্ড প্রিন্ট, লিথোগ্রাফি, ফটোগ্রাফি আর ডকুমেন্ট। ওয়ার্ড প্রিন্ট মানে শব্দটাকে ছাপা, বা লিথোগ্রাফি মানে হচ্ছে ছাপার এক ধরনের পদ্ধতি, ফটোগ্রাফি মানে ছবি বা এই ধরনের জিনিসগুলো ডকুমেন্ট হতে পারে। এ ম্যাপ অর এ প্ল্যান ইজ এ ডকুমেন্ট, কোনো একটা মানচিত্র বা কোনো একটা পরিকল্পনা সেটা একটা ডকুমেন্ট হতে পারে। এ ক্যারিকেচার ইজ এ ডকুমেন্ট, একটা বঙ্গচিত্র একটা ডকুমেন্ট হতে পারে। অ্যান ইনস্ক্রিপশন অন এ মেটাল প্লেট অর স্টোন ইজ এ ডকুমেন্ট, মানে কোনো একটা শিলালিপির মধ্যে, শিলাস্তম্ভের মধ্যে খোদাই করা কোনো প্লেট বা পাথরের উপরে লেখা, সেটাও একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে। All documents including electronic records produced for the inspection of the court, all such documents are called documentary evidence. Evidence এর মানে হচ্ছে যেটা কোর্ট পারমিট করে বা রিকোয়ার করে, যেটা উইটনেসের দ্বারা কোর্টকে যেটা প্রেরণ করতে হয় বা কোর্টকে দিতে হয় যে ডকুমেন্টস গুলো, সেটাকে আমরা বলছি ওরাল এভিডেন্স। আর যেটা ইন্সপেকশনের মাধ্যমে মানে ইলেকট্রনিক রেকর্ডের মাধ্যমে ফর ইন্সপেকশনের জন্য কোর্টে প্রডিউস করতে হয়, সেটাকে আমরা বলছি ডকুমেন্টারি এভিডেন্স। এভিডেন্স কাকে বলে বলছি। এভিডেন্স মিনস অ্যান্ড ইনক্লুডস
which the court permits and requires to be made by the witnesses in relation to matters of fact under inquiry. Such statements are called oral evidence. তাহলে আজকের মতন এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। নেক্সট আমি কি কি টপিক নিয়ে আসি তোমাদের সামনে, আরো কি কি ডেফিনেশন আর কি সেকশন, সেইগুলো সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সবাইকে শেয়ার করো, যাতে সবারই এরকম উপকার হয়। যারা ল স্টুডেন্ট আছো, যারা ল নিয়ে পড়ছো, আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।